যারা তারাই বলছে বিডিআর বিদ্রোহ হয় নাই। বিডিআর বিদ্রোহ না হলে বাইরে বিশেষ আদালত করে 18টি আদালত করে আমাদেরকে 18,500 বিডিআরকে জেল জরিমানা চাকরিচ্যুত করা হয়েছে। ওরাই যখন বলতেছে ওরাই বাদী ওরাই বিচারক ছিল। যখন 25 তারিখে পিলখানায় ঘটনা হলে আমি ছিলাম খাগড়াছড়িতে। তো এই খাগড়াছড়ি কোথায় আর পিলখানা কোথায়? 900 কিলোমিটার দূরত্ব। তাহলে আমরা এটার সারমর্ম কি বুঝবো? কে হত্যা করলো, কার সাথে কে জড়িত? কিন্তু আমাদের 25 তারিখে আমাদের যে তৎকালীন সিও ছিল উনি আমাদেরকে আমাদের ব্যাটালিয়ন থেকে প্রতিবেদন দিচ্ছে আমার ব্যাটালিয়ন থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এবং তারপরের দিনও 26 তারিখেও দিচ্ছে আমার ব্যাটালিয়নে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিন্তু সেনাগুঞ্জ থেকে ফিরে যাওয়ার ব্যাটালিয়নে যাওয়ার পর আমাদের পর তাপালিং শুরু করে দিল। আমাদের ব্যাটালিয়নে একটা সুতাও ছিল নাই, কোনো অফিসারের প্রতি আমরা খারাপ আচরণ করে আমরাই ছিলাম ভীতস্ত। কারণ খাগড়াছড়ি সেক্টরে 13টা আর্মির ট্যাঙ্ক নিয়ে বিডিআর উপর হামলা করছিল। আমরা ছিলাম আতঙ্কে যে আমরা না মারা যাই। তারপর আমাদেরকে 57 জন 30 রাইফেল ব্যাটালিয়ন থেকে 57 জনকে জেল জরিমানা করে বাড়িতে পাঠানো হয়েছে। তা আমাদের অপরাধ ছিল, আমাদের কি অপরাধ ছিল? এই যে সে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনাভাবে 26 তারিখে বিদ্রোহটা দেখানো হয়েছে। কারণ 25 তারিখে ঘটছে পিলখানায়, আমরা ছিলাম বাইরে, এখান থেকে 900 কিলোমিটার দূরে। 26 তারিখে 9টা 30-এ প্রতিটা ব্যাটালিয়নে এমনভাবে আর্মির গাড়িকে আতঙ্কিত করে কিছু সদস্যকে ভয়ভীতি দেখাচ্ছে, গুজব ছড়ায় আমাদেরকে বিভ্রান্তিকর, আমরাই আতঙ্কে ছিলাম, বিভ্রান্তিকর ফেলে আমরা আজকে ক্ষতিগ্রস্ত। তাই আমাদের যারা পিলখানা আছে নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক, আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, যাদের বয়স আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমার বক্তব্য। আসলে আমি তখন তো এই পিলখানা থেকে 900 কিলোমিটার দূরে, আমরা তো নিজেই জানি না যে কে বা কারা ঘটাচ্ছে। তারপরে ওরা পূর্ণ তদন্ত করুক, তদন্তের মাধ্যমে একটা ওয়া দিছে কি সংযোজন হবে, বিযোজন হবে না। ওরা যে বিচারটা করছে তাহলে এখানে যে শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট সরকার আমলে যে বিচারটা আছে সেটাই যদি পূর্ণবহাল থাকে তাহলে এদের স্বাধীন হলো কোথায়? বিচারের স্বাধীনতা কোথায়? পূর্ণ তদন্ত করার কি দরকার? তাহলে ওই বিচারেই তো বহাল ছিল, এখন পূর্ণ তদন্ত কেন? এটাই আমার বক্তব্য। ওই ওয়াটাকে বাতিল করতে হবে, সঠিক যে দোষী তাকে বিচার করা হোক। আমরাও চাচ্ছি আপনি দোষ না করে কেন সাজা কাটবেন? কেন আপনার চাকরি যাবে? কেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে? কেন আপনি সাফারার হবেন? একজন ব্যক্তি সাফারার হলে পুরো পরিবারটা সাফারার হয়ে যাচ্ছে। আমাদের নাই চাকরি, আমাদের সন্তানের চাকরি নাই, আমরা বিডিআর বিদ্রোহ নামে পরিচিত। এই কলঙ্ক থেকে আমরা মুক্ত চাই। এখন আমরা শুনলাম যে 5 জন গেছে, কি রেজাল্ট আছে আমরা জানি না। এই জন্য আমরা যতক্ষণ না আসা পর্যন্ত, কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত এই অবস্থান আমরা ছাড়বো না। আজাদি আজাদি যখন 25 ও 26শে ফেব্রুয়ারি একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ ঘটনা হয়, সেক্ষেত্রে অধিকাংশ সৈনিকদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি। তাদেরকে নিজ ইচ্ছা মতন প্রশাসন বিচারের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সাজা এবং জরিমানা করা হয়, এবং আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আজকে লড়তেছি। সেই সাথে আমাদের অনেক ভাই আছে নির্দোষ বিডিআর যারা জেলে আছে, তাদের মুক্তি দাবি করতেছি। এবং আমাদের তদন্ত কমিশন নামে একটা কমিশন গঠন করছে, সেই কমিশনের একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে যে এই পর্যন্ত সে করতে পারবে। সেই ব্যারিকেডে 19 নাম্বারতে বলা হয়েছে যে আমরা যারা কনভিক্ট হয়ে গেছি, সাজা হয়ে গেছি, আমাদেরকে সাজা এবং দোষী অক্ষুণ্ণ রেখে পুনরায় কমিশন কাজ করবে। যারা নতুন ইনক্লুডিং হবে, যারা নতুন হলো মানে এই জড়িত সংযোজন হবে তাদের কিন্তু আমাদেরকে বিযোজন করবে না। কিন্তু আমরা তো নিরাপদ ছিলাম, আমরা কিছু জানতাম না। আমরা পিলখানা সহ পিলখানার বাইরে বহুত সদস্য আছি যে আমরা ওই ঘটনা কিছুই জানতাম না। আর আমরা আমাদের অফিসারকে কেন মারবো? আমাদের অফিসার তো আমাদেরকে সবসময় সাহায্য রাখতো, তাহলে আমরা কেন তাদেরকে মারবো? তাদেরকে মারার তো প্রশ্নই আসে না। যে কারণে আমরা এমনও সময় গেছে যে আমরা যখন ছুটি দাবি করি তাদের কাছে আমরা সঠিকভাবে বলতে পারতাম, এবং তাদের কাছে যে আমরা জোরভাবে কোনো কিছু না বলতে পারলেও তাদের সামনে বাস্তব নিয়ে কেন দাঁড়াবো তাদের সামনে? এটা আমার দাবি। আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা চাই যে 57 শহীদ পরিবার যারা, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক। সেই সাথে এই বাংলাদেশের মাটিতে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক, এটা আমার দাবি। অবস্থা আছে 800 মতন, প্রায় 800। আর আমরা টোটাল হলো কনভিক্ট করছে আমাদেরকে 18,519 জন। এর ভিতরে আমরা পিলখানা এবং পিলখানার বাইরে ছিলাম, 2 জায়গায় ছিলাম। যেহেতু পিলখানার বাইরে প্রায় 5,000 মতন, আর পিলখানায় বাকি লোক কনভিক্ট হয়েছে। হ্যাঁ, আমরা শুনছি আমাদের প্রতিনিধি যমুনা মনে গিয়েছে,
সেখান থেকে আসার পরে আমরা বুঝতে পারবো আমাদের দাবি দাবা কতগুলো। হ্যাঁ, আমাদের পরবর্তী পদক্ষেপ তারপরে হবে, তবে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।